কাল একটি মঞ্চে শুভেন্দু অধিকারী অন্নপূর্ণা যোজনা নিয়ে একটা কথা বলেছে, যেটা হলো যারা ফর্ম ফিল আপ করবে অন্নপূর্ণা যোজনা তারাই একমাত্র অন্নপূর্ণা যোজনার টাকা পাবে। এবার যে ফর্মটা সেটা কিন্তু আজকে প্রকাশিত করে দেওয়া হয়েছে। কেমন রয়েছে ফর্মটা এবং কিভাবে অ্যাপ্লিকেশন করতে হয় আজকের এই ভিডিওতে পুরোটা জানবো। কারণ যারা নতুন আছো যারা পুরনো আছো সবাইকে ফর্ম অ্যাপ্লাই করতে হবে। ফর্ম যদি অ্যাপ্লাই না করো তাহলে কোনো টাকা কিন্তু ক্রেডিট হবে না অন্নপূর্ণা যোজনা কোনো মহিলার অ্যাকাউন্টে, যে ডেবিট করুক বা ডেবিট না করুক। তো আজকে বলেছে যে একটা ফর্ম দেওয়া হবে সমস্ত এলাকায় এবং বিডিও এসডিও থেকে এবং ওয়ার্ড অফিস থেকে কিভাবে অ্যাপ্লিকেশন করতে হয় সেটা তারা জানিয়ে দেবে এবং বসে বসে তারা কিন্তু ফিল আপ করে দেবে, সেটাও কিন্তু তিনি বলেছিল। এবং আবেদন করা শুরু হলেই প্রসেস শুরু হবে অ্যাকাউন্টে ক্রেডিট হওয়া। এবার আমি দেখাবো যে কিভাবে অ্যাপ্লিকেশন করতে হবে এবং অ্যাপ্লিকেশন ফরম্যাটটা কেমন থাকছে, কি কি লিখতে হবে অ্যাপ্লিকেশনে, সমস্ত কিছু ভিডিওর মাধ্যমে। এটা অফলাইনে এবং অনলাইনে দুটোই কাজ করবে। অনলাইনে এখনো পর্যন্ত কোনো ওয়েবসাইট প্রকাশিত হয়নি, কিন্তু অফলাইনে যে ফর্মটা দেওয়া হবে সেই ফর্মটা অ্যাকচুয়ালি আমরা দেখে নিই। দেখ, ফর্মের ইন্টারফেস এরকম আসবে, অন্নপূর্ণা যোজনা লেখা থাকবে এবং বাঁদিকে থাকবে ভারতের লগ এবং ডান দিকে থাকছে হলো অ্যাপ্লিকেশনের ফটো দেওয়ার জায়গা। প্রথমে বলা হচ্ছে সাধারণ তথ্য বা সেকশনের জেনারেল ইনফরমেশন। আবেদনকারীর নাম বাংলায় লিখতে বলা হয়েছে এবং ইংলিশে লিখতে পারেন, সমস্যা নেই। আবেদনকারী নাম সাথে বাংলা লিখতে পারেন এবং ইংলিশে লিখতে পারেন। তারপরে বাবার নাম, তারপরে স্বামীর নাম। এবার লিঙ্গ, এখানে যেহেতু মহিলারা আবেদন করবে তার জন্য মহিলাতে টিক চিহ্ন দিতে হবে। জন্ম তারিখ যেভাবে দেওয়া আছে সেইভাবে লিখবেন এবং ক্যালকুলেশন করবে যে বয়স কতটুকু হলো, ক্যালকুলেশন করে এখানে বসিয়ে দিতে হবে। মোবাইল নাম্বার বসাবে, বৈধ মোবাইল নম্বর, আধার নম্বর বসাবে। ঠিকানা কিভাবে দেওয়া আছে, ফুল অ্যাড্রেস, গ্রাম, ভিলেজ, পোস্ট অফিস, ব্লক, ডিস্ট্রিক্ট, পুলিশ স্টেশন, পিনকোড। বসবাসের ধরন নিজের কেনা হলে নিজস্ব, ভাড়া থাকলে ভাড়ায় টিক দিতে হবে, অন্যান্য থাকলে অন্যান্যতে টিক দিতে হবে। এবার আসছে রেশন কার্ডের ক্যাটাগরিতে। রেশন কার্ড নাম্বার লিখবেন এখানে, রেশন কার্ড নাম্বার লিখবেন এখানে, লিখলে এবার তারপরে আপনার যে রেশন কার্ডটা সেই কোন ক্যাটাগরির, ওয়াই, ইএইচএইচ, এসপিএইচএইচ বা অন্য। রেশন কার্ডধারীর নাম, যার রেশন কার্ড তার নাম লিখতে বলা হয়েছে এবং পারিবারিক বিকল্প বিবরণ মানে ফ্যামিলি ডিটেলস। এখানে ফ্যামিলি ডিটেলস তাদের সদস্যের নাম, সদস্যের মেম্বারের নাম ইংলিশে এবং বাংলায় এবং তার সাথে কি রিলেশনশিপ রয়েছে, তাদের লিঙ্গ, জন্ম তারিখ, আধার নম্বর। দেখতে পাচ্ছেন 5টা সেকশন দেওয়া হয়েছে, মানে 5টা ঘর দেওয়া হয়েছে, 5 জনের নাম লিখতে হবে। তারপরে আর্থিক ও সামাজিক তথ্য। তো এখানে বার্ষিক পরিবারের আয় কত, মানে বছরে, সেটা যদি 1 লক্ষর কম হয় সেক্ষেত্রে ওখানে টিক চিহ্ন দিতে হবে, যদি বেশি হয় তাহলে ওখানে টিক চিহ্ন দিতে হবে। পেশা, অকিউপেশন, যদি কোনো পেশা থাকে বা কোনো ব্যবসা থাকে এখানে লিখতে বলা হয়েছে। এবার যদি রেশন কার্ড যদি বিপিএল তালিকাভুক্ত থাকে তাহলে হ্যাঁ করবেন, যদি না থাকে নো করবেন। আর প্রতিবন্ধী সদস্য আছে কিনা সেক্ষেত্রে হ্যাঁ করবেন, যদি না থাকে নো। তারপরে ভালো মতো সিলেকশন ডিক্লারেশনটা করবে, ডেট দেবেন যেদিন আবেদন করবেন এবং অফিসের ব্যবহারের জন্য নিচেটা ইউজ অনলি যে লেখা রয়েছে এইটা শুধুমাত্র অফিসই ব্যবহার করতে পারবে। এটা কোনো মাত্র আপনি কিন্তু কোনো কিছু করবেন না, এখানে আপনার অফিস ব্যবহার করবে, শুধুমাত্র এখানে আপনার সই লিখবেন।
মানে সিগনেচার অ্যাপ্লিকের, বা বা হাতের বৃদ্ধ আঙ্গুলের ছাপ। ঠিক আছে? তো কি কি দিতে হবে এর সাথে? রেশন কার্ড, এখানে নিচে লেখা রয়েছে, আধার কার্ড, প্রুফ অফ অ্যাড্রেস, ইনকাম প্রুফ, পাসপোর্ট সাইজের ছবি। তো এত কিছু দিতে বলা হয়েছে, এবং এই ফর্মটা যদি ফিল আপ না করেন তাহলে কিন্তু কোনো অন্নপূর্ণা যোজনা টাকা কিন্তু ক্রেডিট হবে না তোমাদের অ্যাকাউন্টে। আশা করি বুঝতে পেরেছো। ভিডিও যদি ভালো লাগে বন্ধুর সাথে শেয়ার করবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবে। যদি তুমি ইউটিউব থেকে দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, আর যদি তুমি ফেসবুক থেকে দেখছো অবশ্যই ফলো করে দিও। ধন্যবাদ।